ওয়েল, প্রথমে আসি হচ্ছে স্পন্সর নিয়ে। আপনার স্পন্সর কি হবে? আপনার কি বাবা হবে নাকি মা হবে? আমাকে অনেকজন প্রশ্ন করেন যে ভাইয়া, আমার দেশের বাইরে এক আন্টি আছে, আমার দেশের বাইরে এক চাচা আছে, আমি কি ওনাকে স্পন্সর দেখাবো? স্পন্সর বলতে আমি যদি একটু সহজে যদি আপনাদেরকে বুঝাই, স্পন্সর এমন একজন ব্যক্তি যিনি আপনার পড়াশোনার অথবা আপনার যে অ্যাকোমোডেশন আছে সকল কিছুর দায়িত্ব নিবে। সেটা হোক 2 বছরের, সেটা হোক 4 বছর। যেমন আপনার যদি আন্ডার গ্রেডের কোর্স হয়, আপনার ওই স্পন্সরের অ্যাকাউন্টে ওই পরিমাণ, যে পরিমাণ টাকা আপনার I-20 তে দেয়া আছে, ধরেন আপনার টিউশন ফিস, ধরেন আপনার অ্যাকোমোডেশন, ধরেন যে পরিমাণ টাকা আপনার I-20 তে দেয়া আছে, আপনার স্পন্সরের অ্যাকাউন্টে তার সমপরিমাণ অথবা অধিক টাকা থাকা উচিত, যাতে আপনার 4 বছরের টিউশন ফিস, অ্যাকোমোডেশন সকল কিছু কভার হয়। স্পন্সর হচ্ছে সেই ব্যক্তি যিনি আপনার পড়াশোনার সকল কিছু দায়িত্ব নেবে। এখন আমার কি চাচা হওয়া উচিত স্পন্সর, নাকি আমার ফুপা, নাকি আমার দূর সম্পর্কের? না, আমি মূলত হচ্ছে প্রেফার করি স্পন্সর হবে আপনার ফার্স্ট ব্লাড, মানে হচ্ছে আপনার আব্বা অথবা আপনার আম্মা। এখন অনেকজনের আরো একটা প্রশ্ন যে ভাই, আমার বাবা তো দেশের বাইরে থাকে, আমার মা তো হচ্ছে গৃহিণী, তাহলে আমি কি করব? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার বাবাও কিন্তু দেশের বাইরে থাকে। আমার আব্বুর যে প্রতি মাসের যে বেতন বা রেমিটেন্স, ওটা কিন্তু আমার আম্মার অ্যাকাউন্ট থেকে আসে। আপনি সোর্স অফ ইনকাম ওইটা দেখাবেন। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি যে স্পন্সর হবে আপনার ফার্স্ট ব্লাড, সেটা হচ্ছে আপনার বাবা, সেটা হচ্ছে আপনার মা, কোথাও কোথাও আপনার ভাই হবে। আপনার ভাই যদি দেশের বাইরে কোথাও থাকে, আপনার ভাই অথবা আপনার বোন হতে পারে। আমি একজনকে চিনি, ওর ভাই জার্মানিতে ছিল, সে স্পন্সর হয়েছে, তাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আমি একজনকে চিনি এরকম। এগুলো স্পন্সরশিপ। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি টু বি ভেরি অনেস্ট, আমি যতটুকু জানি তারপরেও দুনিয়ার সকল কিছু ঘাটাঘাটি করে কত ইজি করে আপনাদেরকে বুঝানো যায়। ট্রাস্ট মি, আমি যত সহজ ভাষা আল্লাহ আমার মধ্যে দিছে, যত সহজ বদ্ধ ভাবে আমার মধ্যে আছে, আমার জ্ঞানে আমার সীমাবদ্ধতা আছে, রাইট? আমি সকল জানতা লোক না। আমি খুব চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার। আমি স্পন্সরের বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পারছি যে স্পন্সর সেই ব্যক্তি যে আপনার 4 বছরের পড়াশোনার সকল কিছু বিয়ার করবে। এবার আসি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট কত দেখাইতে হয়? আমি ইউএসএ তে থাকি, ইউএসএ নিয়ে আমার জ্ঞান ধারণা বা আমার গবেষণা বেশি হয়েছে, আমি এটা নিয়ে খুব আমি জানি। বাট ইউরোপের বা অন্যান্য যেসব কান্ট্রিতে আছে ব্যাপারগুলি দেখেন, দেশের বাইরে অতটা ডিফারেন্ট নাই। আপনি ধরতে পারেন 60-70% সিমিলার। এবার আসেন ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আপনি কত দেখাবেন? অনেকজন প্রশ্ন করে আমাকে যে ভাই, ব্যাংক স্টেটমেন্ট আমি তো হচ্ছে 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি, এখন এটা কি হচ্ছে আপনার ম্যাচিউর হয়েছে কি ম্যাচিউর হয় নাই এটা তো জানি না। অনেকজন বলে যে ভাই, আমি তো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট 1 মাসের দেখাইছি। ব্যাংক স্টেটমেন্ট এভাবে হয় না। ব্যাংক স্টেটমেন্ট কিভাবে আপনারা দেখাবেন? লেটস সে আপনার 4 বছরের ডিগ্রি কমপ্লিট করার জন্য $60,000 আপনার I-20 তে আপনার ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছে। অ্যাজাম্পশন, ব্যাংক স্টেটমেন্ট $60,000 হোক, $50,000 হোক, যতই ডলার হোক না কেন, 3 থেকে 4 মাস যদি ওই টাকাটুকু, ওই 50 থেকে $60,000 মানে বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি, ধরেন 70-80 লক্ষ টাকা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে যদি 3 থেকে 4 মাস থাকে, আই রিপিট 3 থেকে 4 মাস, কোথাও কোথাও 3 থেকে 5 মাস যদি এটা থাকে, ওটাকে ম্যাচিউরড অ্যাকাউন্ট বলে। আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? ব্যাংক স্টেটমেন্ট টোটালি আপনার I-20 এর উপর ডিপেন্ড করবে। আবার এরকম করতে যান না প্লিজ। আমি একজনকে চিনি, মাস্টার্স প্রোগ্রামের I-20 এর কস্ট ছিল হচ্ছে টোটাল 43 না আপনার $35,000। সে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে হচ্ছে আপনার $70,000 না $80,000 ব্যাংক স্টেটমেন্ট। আপনি বুঝতে পারতেছেন এটা কোন লাইনে করছে ওরা? আপনারা বুঝতে পারতেছেন আমি কোন কথা বলতেছি? হুদাহুদি ফেক টেকের এগুলা করতে যায়েন না। I-20 তে যদি মনে হয় আপনার টোটাল 4 বছরের আন্ডার গ্রেডের জন্য যদি $60,000 লাগে, $65,000 আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। আপনার যদি $40,000 লাগে, $45,000 দেখাবেন। আমারটা ছিল প্রবাবলি বাংলা টাকায় 55 লক্ষ টাকা ছিল, যতটুকু মনে পড়ে বাংলা টাকায় আমারটা মাস্টার্স প্রোগ্রামের জন্য। আপনারা এজেন্সির ফাঁদে পড়ে 1 মাস 1.5 মাস প্লিজ এগুলা করতে যায়েন না। এমবাসি এখন অনেক কড়াকড়ি হয়েছে, ট্রাস্ট মি। এটা আপনারা জানেন তো যে ওরা আপনাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করতে বলছে যাতে লক না থাকে। ওরা আপনাদের সকল কিছু ইচ এন্ড এভরিথিং ওরা কিন্তু আপনার পর্যবেক্ষণ করবে। ডে বাই ডেজ ইজ গেটিং হার্ডার। খুবই দুঃখজনক এটা। আমার একটা কষ্ট লাগে, নেপাল থেকে ভিসা রেশিও হচ্ছে 80-90%। মানে কি এক অবস্থা ওদের। এই ফল সেমিস্টারে একটা পোলাবেন আসে নাই আমাদের দেশ থেকে, একটা পোলাবেনও আসে নাই। শুধু একজন আপু আসছে, তাও উনি গত সেমিস্টারে উনি ডেফার করে আসছে। একটা নতুন পোলাবেন এখানে ভিসা নিয়ে আসে নাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য, তবে ভিসা ইন্টারভিউ দেন। এর আগে ফেক ডকুমেন্টস, ফেক জিনিসপত্র প্লিজ, আপনার কারণে আপনার আরেকটা ভাই মারাটা খাবে, ট্রাস্ট মি। যদি একটু শালীনতা বজায় রাখতেছি না, ট্রাস্ট মি, আপনার কারণে আপনার ভাই ধরাটা খাবে। কয়দিন আগে যে নাদির অন দা গো একটা ভিডিও করছিল যে উনি কোন কোন দেশের ভিসা পায় না, মানে বুঝতে পারতেছেন আমাদের সবুজ পাসপোর্টের কিন্তু কোনো ভ্যালু নাই। আপনার কারণে আপনার অন্য কোনো কমিউনিটি, আপনার অন্য কোনো কমিউনিটির ভাই আপনার কারণে বিপদে পড়ুক, আপনি এটা কইরেন না প্লিজ। অ্যাপ্রোপ্রিয়েট হয়ে আপনি ভিসা ইন্টারভিউতে যাবেন, ভিসা পাবেন বা পাবেন না এটা লাক। যদি আল্লাহ আপনার কপালে রাখে আপনি পাবেন, আপনার চেষ্টা যদি থাকে। প্রথমত আল্লাহ আপনার কপালে রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেক চেষ্টা থাকতে হবে। যদি আল্লাহ চায় আপনি পাবেন, যদি আল্লাহ না চায় আপনি পাবেন না। তার মানে এটা না যে আপনি মানে ঘুম থেকে উঠে চলে গেলেন, না, এটা কইরেন না। আমি অনেকজনকে চিনি পার্সোনালি, 1 মাস 1.5 মাস 15
দিনের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে চলে গেছেন। ওরা যদি এগুলা যদি ভেরিফাই করতে যায়, বুঝতে পারতেছেন কি অবস্থা হবে। আমি এন্ডে বলতেছি স্পন্সর সেই ব্যক্তি যিনি আপনার মাস্টার্স করতে আসলে আপনার 2 বছর, আন্ডারগ্রেড করতে গেলে আপনার 4 বছরের আপনার সকল পড়াশোনার, আপনার অ্যাকোমোডেশনের যিনি দায়ভার হবেন, যিনি আপনার সকল কিছু বহন করবেন। যদিও এগুলা করা লাগে না, আমাদের নিজেগুলোটা আমরা নিজেরাই ম্যানেজ করতে পারি, বাট তারপরে অফিসিয়ালি উনিই হচ্ছে দায়ী, উনিই রেসপন্সিবল যে আমি অমুকের বাবা, অমুকের মা, বা আমি আমার ছেলের 4 বছরের আন্ডারগ্রেড ডিগ্রি কমপ্লিট করতে যে পরিমাণ টাকা পয়সা দরকার এগুলো আমি বিয়ার করব। এটা হচ্ছে স্পন্সরের কাজ। আর স্পন্সর ঠিক ওই পরিমাণ টাকাটুকুই ব্যাংক স্টেটমেন্ট দেখাবে যেই পরিমাণ টাকা আপনার 4 বছরের ডিগ্রি কমপ্লিট করতে লাগবে। একদম সহজ সুন্দর ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি ভাই। মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাসায় ফিরতে হবে। সামার এখন শেষ, দীর্ঘ অনেক মাস আমার চ্যানেলে হচ্ছে ভিডিও আমি আপলোড করতে পারি নাই, তার জন্য আমি ভেরি সরি। প্রায় 1-1.5 মাস আমি ভিডিও আপলোড করতে পারি নাই। এখন সামার আসছে, আমাদের আবার ক্লাসও শুরু হয়েছে, আমি এখন মোটামুটি আগের থেকে ফ্রি। আমি ইনশাল্লাহ এখন সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার ট্রাই করব। আপনারা আরো বেশি ইনফরমেশন পাবেন, আরো বেশি ইনফরমেটিভ ভিডিওগুলো পাবেন। আবার বলতেছি, এই ভিডিওটুকু যদি আপনার কাছে মনে হয়, আপনার কোনো ফ্রেন্ডস, আপনার কোনো ফ্যামিলি, আপনার কোনো রিলেটিভস যারা আছে তাদের কাজে লাগবে, প্লিজ আপনারা শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করেন। যদি মনে হয় যে আপনাদের ভিডিওগুলো ওঠে, সাবস্ক্রাইব করেন, এটা থেকে আমি অনেক মোটিভেশন পাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন।